ডিফারেন্ট টাইপ অফ স্লোপ দেখবো। স্লোপ ফর আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস। এই যে আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করছি পিভি গ্রাফ, এর স্লোপ কি হয়ে থাকে? স্লোপ মানে আমরা কি বলি, যদি এক্স আর ওয়াই থাকতো ডিএক্স বাই ডি ওয়াই বাই ডিএক্স হতো, ডি ওয়াই বাই ডিএক্স কেই তো আমরা স্লোপ বলি, ডি ওয়াই বাই ডিএক্স। এখানে আমাদের কি আছে পি, তাহলে ডিপি বাই ডিভি বের করতে হবে, এটাই হচ্ছে স্লোপ, ডিপি বাই ডিভি। ওকে, আচ্ছা, স্লোপ হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কি হয়ে থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর ডেরিভেশন লাগাও, ডি ইন্টু বি, কনস্ট্যান্টের ডেরিভেশন করলে জিরো হয়। ওকে, ইন্টিগ্রেশন করো ডিপি ইন্টু, যদি পি এর সাপেক্ষে করছি তাহলে ভি থেকে যাবে, প্লাস ভি এর সাপেক্ষে করলে তাহলে ডিপি থেকে যাবে, তাহলে দুটোই ভি এর সাপেক্ষে হয়ে গেছে, তাহলে একটা থাকবে পি আর ভি ডিভি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো আমাদের ডিপি বাই ডিভি বের করতে হবে, তাহলে ডিপি ভি ডিপি ইকুয়াল টু মাইনাস পি ডিভি, और ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। দেখতেই পাচ্ছ যে আইসোথার্মাল প্রসেসের স্লোপ হচ্ছে নেগেটিভ স্লোপ, আইসোথার্মাল প্রসেসের স্লোপ হচ্ছে নেগেটিভ স্লোপ, স্লোপ ইজ নেগেটিভ। আচ্ছা, কিরকম ভাবে অ্যাডিয়াবেটিক স্লোপ বের করব? অ্যাডিয়াবেটিক স্লোপ, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়ে থাকে, ইকুয়েশন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিছু না, শুধু ডেরিভেশন লাগাবো, ডেরিভেশন ডিপি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেশন জিরো। তাহলে যদি একটা একটা সাপেক্ষে করি, পি যদি কনস্ট্যান্ট রাখি, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা বাই গামা বাই গামা, আচ্ছা গামা, আচ্ছা ইয়ে করলে কি হয়ে যায় তাহলে, আমার পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে গামা টাইমস অফ, আচ্ছা পি ইন্টু গামা টাইমস অফ ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস ভি টু দি পাওয়ার গামা থেকে যাবে ইন্টু পি এর ডেরিভেশন যদি করে থাকে ডিপি ইন্টু ডি ভি জিরো। এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে ডিপি বাই ডিভি পাবো মাইনাস গামা টাইমস অফ পি বাই ভি, দেখো এখানে কেটে যাবে একটা, যদি না বুঝতে পারো আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখো এটাকে যদি সলভ না করতে পারো, আচ্ছা আমি সলভ করে দিচ্ছি, পি ইন্টু গামা টাইমস অফ ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি ইকুয়াল টু মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডিপি। আমার কাজ হচ্ছে ডিপি বাই ডিভি করা, ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি ইন্টু গামা টাইমস ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা। ওকে, দেখো ভি টু দি পাওয়ার গামা এই যে মাইনাস ওয়ান আছে, তাহলে আমার একটা ভি টু দি পাওয়ার গামা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস গামা টাইমস অফ পি ইন্টু ভি টু দি পাওয়ার গামাকে আমি লিখতে পারি, দেখো আমি এটাকে আলাদা করে লিখে দেখাচ্ছি, গামা ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমি কি লিখতে পারি, ওয়ান বাই ভি। আর দেখো ভি টু দি পাওয়ার গামা আর ভি টু দি পাওয়ার গামা কেটে যাচ্ছে, কেটে যাওয়া মানে তাহলে আমাদের ওয়ান বাই ভি থেকে যাচ্ছে শুধু ভি, তাহলে মাইনাস গামা টাইমস অফ পি বাই ভি। ডেরিভেশন করে কি পেলাম, ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস গামা টাইমস অফ পি বাই ভি। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক স্লোপ। একটা জিনিস দেখতে পেলে কি, আমাদের এটা ছিল আইসোথার্মাল স্লোপ, তাহলে আমি যদি দুটোর মধ্যে রিলেশন বের করি, তাহলে স্লোপ অফ আইসোথার্মাল স্লোপ, আচ্ছা অ্যাডিয়াবেটিক স্লোপ, অ্যাডিয়াবেটিক স্লোপ
ইকুয়াল টু গামা টাইমস অফ পি বাই ভি মাইনাস পি বাই ভি ইকুয়াল টু ডিভি বাই ডিপি। এটা হচ্ছে আইসোথার্মাল স্লোপ। আইসোথার্মাল স্লোপ স্লোপ তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাডিয়াবেটিক স্লোপ, অ্যাডিয়াবেটিক স্লোপ বাই আইসোথার্মাল স্লোপ, স্লোপ ইকুয়াল টু গামা। ওকে, আবার গামা ইকুয়াল টু কি হয়ে থাকে? গামা ইকুয়াল টু সিপি বাই সিভিও হয়ে থাকে। সিপি সিভি কি? স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এখানে গামার মান মনে রাখবে সবসময় অলওয়েজ গ্রেটার দেন 1। ওকে, সো adiabatic slope is greater than isothermal slope. That's all. খুব সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছো কিনা একটু বলবে। ওকে, আর নেক্সট কোন টপিকে তোমরা বুঝতে চাও, এখানে অসুবিধা আছে বলবে, আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর বাংলাতে, ইংলিশে মেশামেশি করে। ওকে, এবার দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে ভেরিয়াস ডিফারেন্ট যে প্রসেস গুলো কিরকম ইকুয়েশন পাই, এগুলো ম্যাথ করার জন্য খুব খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ গুলো। আইডিয়াল গ্যাস ইকুয়েশন অ্যানালাইজ করবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশন for different process. ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভলিউম, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা লিখে দিচ্ছি, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওকে, কনস্ট্যান্ট ভলিউমের হয়ে থাকলে তাহলে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি হয়ে যায়? পিভি ইকুয়াল টু এম আর টি। তাহলে যদি এটা তো এটা এম আর কনস্ট্যান্ট, ভিও যদি কনস্ট্যান্ট থাকলে পি ভ্যারাইজেস টি, লিখতে পারি আমরা কি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। মনে রাখবে ইকুয়েশন গুলো, ম্যাথ করতে হেল্প হবে। ওকে, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেম এখানে বসাও পিভি ইকুয়াল টু এমআরটি তে। পিভি ইকুয়াল টু যদি এমআরটি হয়ে থাকে, যদি পি যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে ভির সঙ্গে টেম্পারেচারের কনস্ট্যান্ট ইনভার্স ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। এটা একটা রিলেশন। দেন হচ্ছে যদি প্রসেসটা আইসোথার্মাল হয়ে থাকে, টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে কি হবে? আর লিখছি না ইকুয়েশন, এখান থেকে দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, অর এটাকে লিখতে পারি পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু ভি টু বাই ভি ওয়ান, সেখানে ইউজ করেছিলাম আইসোথার্মালের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ধরো অ্যাডিয়াবেটিক পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, ব্যাস। তাহলে আমাদের পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমি পি টু ভি টু গামা লিখতে পারি। এখান থেকে আমরা পাই পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু ভি টু বাই ভি ওয়ান গামা। ওকে, আরও ডিরাইভ করা যায় এখান থেকে, আমরা পিভি ইকুয়াল টু এমআরটি ইউজ করেও বের করতে পারি, যেখানে আমরা পাবো, ডিরাইভ করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, কোয়েশ্চেনগুলো মনে রাখবে। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, সেটা এখান থেকে পেয়েছি পিভি ইকুয়াল টু এমআরটি, পিভি ইকুয়াল টু এমআরটি। যে শুধু পির জায়গায় মানটা বসে দিচ্ছি, পি ইকুয়াল টু তাহলে কি এমআরটি বাই ভি, এমআরটি বাই ভি, টি আর ভি এর মানটা বসিয়ে দিয়েছি টি বাই ভি, টি বাই ভি বসিয়ে দিলে এটা পেয়ে যাবো।
এখান থেকে আমরা T1 V1 লিখতে পারি, T1 V1 গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস ওয়ান লিখতে পারি। সো T1/T2 ইকুয়াল টু V2/V1 গামা মাইনাস ওয়ান। মেন একটা রিলেশনশিপ মনে রাখবে এই তিনটার মধ্যে, যে তিনটাকে আমি করতে চাই। T1/T2 ইকুয়াল টু V2/V1 গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু, দেখো যেহেতু গামা এখানে আছে তাহলে গামা আমাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলে আর যেহেতু এটা গামা মাইনাস এর সঙ্গে রিলেশনে আছে গামা, তাহলে 1/গামাতে আনতে হবে। তাহলে P1/P2 ইকুয়াল টু গামা মাইনাস 1/গামা। এটা হচ্ছে মেন রিলেশনশিপ, এই রিলেশনশিপটা মনে রাখবে। যদি না বুঝতে পারো যে এটা কিভাবে ডিরাইভ হয়েছে, আমি তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো সিম্পলি P1 দেখো P1/P2 ইকুয়াল টু V2/V1 টু দি পাওয়ার গামা। ওকে, আর এটাই সমান দেখো হচ্ছে V2/V1 সমান, আমি যদি T1 এর সঙ্গে রিলেশন বের করতে চাই তাহলে দেখো V2/V1 সমান কি লিখতে পারি, P1/P2 1/গামা। এবার যদি V2/V1 কে আমি যদি V2/V1 কে যদি গামা মাইনাস ওয়ান দিয়ে পাওয়ারে গুণ করি, তাহলে এ ধারেও আমাদের পাওয়ারে গামা মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে, গামা মাইনাস ওয়ান বাই গামা। এইভাবে এসছে এটা। খুব 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 ইম্পর্টেন্ট এগুলো, বাক্সের মধ্যে যেগুলো করে দিয়েছি ওগুলো খুব ইম্পর্টেন্ট। আর সেম সেম এজ পলিট্রপিক প্রসেস, পলিট্রপিকটা সবসময় ভুলে যাচ্ছে, মনে থাকছে না, আসলে সেম তো, তার জন্য মনে থাকে না। পলিট্রপিক প্রসেসে পি ভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, শুধু গামাগুলোর জায়গায় এন হয়ে যাবে। T1/T2 ইকুয়াল টু V2/V1 n minus 1 equal to P1/P2 n minus 1 by n, sorry,